زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعده قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين জবানগুলি খুলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ভলিউম আছে আর বাড়া কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد सूरज ने दिया अपनी दिया शोक पैगाम
दुनिया बेअजब चीज कभी शुबह कभी शान, दुनिया बेअजब चीज कभी शुबह कभी शाम। दुनिया बे दुनिया बे दुनिया बे दुनिया और चीज है लज्जा है ये तो शाही दुनिया, और चीज लज्जा है ये तो शाही दुनिया। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही, हसनतु जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बि कशफत दुजा बिजमालिही, हसनतु जमीअ खिसालिही, हसनतु जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही। रसूलेर शाने मोहब्बते पड़ले আপনাদের কষ্ট হয়? এই ভাই আপনারা মুসলমান না? কারা কারা মুসলমান দুই হাত তোলেন। অনেকে এক হাত তুলেছে। এই দুই হাত তোলেন। এই হাত দুইটা কে দিবেন? যদি আল্লাহর কসম করে বলি, যদি জবান থাকে, যদি কথা না বলেন, ঘুমের ঘরে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। হাত দুইটা কে দিয়েছেন? আরে আজব ব্যাপার, পাবলিক কথা বলেন না। হাত দুইটা কে দিয়েছেন? জবান কে দিয়েছেন? শেখ হাসিনা দিয়েছেন? খালেদা দিয়েছেন? কে দিয়েছেন জবান? যার জবান আছে, যার হিম্মত আছে, যার হিম্মত শক্তি রয়েছে, যার ঈমানি মনোবল রয়েছে, আল্লাহর কসম করে বলি রাসূলের শানে, আল্লাহর নামের শানে যে কথাগুলো আসবে ওই সময় আওয়াজ যদি দেন, খোদার কসম করে বলি মৃত্যুর আগে এই জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবে না, দেবে না। কথা বলেন ঠিক না বেঠে? আবার আসতে ঠিক কয়, বিড়ালের মতো বললে হবে না, সিংহের মতো বলবেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ যুবক, আমিও যুবক, তোমরাও যুবক, হাত নামান, হাত নামান। বিয়ে করো নাই কারা কারা? হাত তোলেন। দুই হাত তোলেন, দুই হাত তোলেন। হ্যাঁ, হাত নামান। অনেকে, অনেক মুরব্বিও তুলছে হাত। বেতাল বেতাল কি আশা আসেনি? এ ভাই, এ বাংলার জমিনে ইসলামী আইন কি চালু আছে? কোরআনের আইন চালু আছে? কোরআনের আইন চালু করতে চান না? যারা আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, যারা রাসূলের হাদিসকে বিদায় করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে চান না? আমরা আওয়ামী লীগ, বিএনপি বুঝি না, যত বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে এক থাপ্পড় দিয়ে বেঈমানকে বাংলার জমিন থেকে, চাপায়ের জমিন থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক না নাকি? কারা কারা বিদায় করতে চান? মর্দে মুজাহিদের মতো লাফ দিয়ে দাঁড়িয়ে যান। দাঁড়ান, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। মর্দে মুজাহিদের মতো। আরে দাঁড়ান না কেন? দাঁড়ান, আপনারা সবাই দাঁড়ান। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান সবাই। এ ভাই, আপনারা ঈমান আছে না অন্তরে? তাকবীর পরে হবে, তাকবীর পরে হবে। আমি কি বলেছি আগে শোনেন। কোরআনের কথা কার কথা? জবান খুলে বলবেন। কোরআনের কথা কার কথা? হাদিসের কথা কার কথা? যারা আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা রাসূলের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এদের সাথে কিসের আপোষ? কি বলেন? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। অতএব এখন থেকে আওয়াজ হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ঠিক আছে? আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দাও, বিএনপির বিরুদ্ধে স্লোগান দাও, লা তাজরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার জবাব সে দিবে। ঠিক কিনা বলেন? বসেন। এখন ব্যাটারি চার্জ নাই, বিড়ালের মতন আর ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করার টাইম নাই। ঠিক কিনা বলেন? আবার আসতে ঠিক কয়। ঠিক কিনা? আওয়াজ দিবেন সিংহের মতন। আমি শরীফুল ভুল কইলে লাঠি অথবা জুতা নিয়ে পিটাবেন স্টেজে এসে আমাকে। পারবেন না? আর
কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে ভুলভাল বক্তব্য দিতে চায়, আমার সঙ্গে ওদেরকে পিটা লাগবে। পারবেন? এ যুবক রাজি আছো? আল্লাহ কবুল করুন। আবার আস্তে আমিন কয়, জোরে কোন আমিন, মুহাব্বতে বলেন আমিন। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। तकबीर में कलमा में नमाज़ों में अज़ाने, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्द तोरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ যুব সমাজ ইয়াং সোসাইটি যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাদ মুকাররম জাতির মাথার মুকুর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী অবলা সরলা মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে একই জায়গায় একই স্থানে জান্নাতি পরিবেশে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সাকলাইন, ইমামুল মুরসালিন, আকসারে নবুওয়াত, ফখরে মাওজুআত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার নাম শোনার পরেও দরুদ পড়ে না, আমি নবী বলি সে ধ্বংস হয়ে যায়। আহা, নবীর নাম শোনার পরেও দরুদ পড়লে কষ্ট হয়। সাল্লাল্লাহু কয়টা অক্ষর? সাদ, লাম, লাম, আইন, আলাইহিস সালাম, আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 6টি অক্ষর এখানে। পয়গম্বর বলেন 6 থেকে 7টি অক্ষর। আমি নবীর নাম শোনাবার পরে দরুদ পড়েছ, কোন বান্দা যদি দৈনন্দিন 1000 বারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার আগে বান্দা এ দরুদ পড়ো, আমি নবী কথা দিলাম মরার সাথে সাথে আমি নবী তোকে জান্নাতে নিয়ে যাব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। দরুদের দাম কম না বেশি? জোরে বলেন। কোন দরুদ নিয়েও সমাজে প্রোপাগান্ডা চলতে আছে। হ্যাঁ, চিল্লায়া চিল্লায়া পড়বো, কিভাবে দরুদ পড়বো, দরুদের মধ্যে আজকে ভেজাল। ভাইরা আমার, আমি তাওবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাওবা সম্পর্কে আজকে আমার বয়ান। কর্তৃপক্ষ আমাকে যে বয়ান বেঁধে দিয়েছে সে বিষয়ে আজকে
আলোচনা করার নিয়াত করেছি। আল্লাহ যেন আমার আলোচনাগুলি হেদায়েতের উদ্দেশ্যে, সর্বপ্রথম আমাকে আমল করার উদ্দেশ্যে কথাগুলো বলার তৌফিক দান করুন, এবং এই কথাগুলো শুনে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। প্রাণ খুলে মুহাব্বতে বলেন আমিন। ভাইরা আমার, আমি কিন্তু আজকে আপনাদের এখানে মেহমান হয়ে এসেছি। মেহমানের মেহমানদারি করা কি কি আফসোস, আজীব ব্যাপার। চাঁপাই নবাবগঞ্জের মানুষ এত বোকা কেন? চাঁপাই নবাবগঞ্জের নাম শুনলে বাকি জেলাগুলো থরথর করে খালি কাঁপে। এই জমিনে শীষ মুহাম্মদ কোরআনের জন্য জীবন দিয়েছে। এরপরে দিনাজপুরে শহীদ মুজাহিদ জীবন দিয়েছে কোরআনের জন্য। সাতক্ষীরার জমিনে বেলাল জীবন দিয়েছে কোরআনের জন্য। এই তিনটি জেলা বাংলার জমিনে ইতিহাস, বাংলার জমিনের মানচিত্রের ইতিহাস হয়ে আছে। সেই জেলার মুসলমান বোকা হয়ে থাকবেন না? না, বোকা হয়ে থাকার আর কোনো সময় নাই। অতএব চাপাইয়ের মুসলমানের ইমানের শক্তি বেশি। আমি জরিপ করে, মার জরিপ করে দেখেছি, বাংলার যত ওয়াজ হয়, যত তাফসীর মাহফিল হয়, বাংলাদেশে প্রত্যেকটি জেলায় যা তাফসীর হয়, চাপাই নবাবগঞ্জে একটি জেলায় সেরকম তাফসীর মাহফিল হয়। ঠিক কিনা বলেন? একদিন, 3 দিন, 4 দিন, 5 দিন ব্যাপী তাফসীর আমি কান ছাড়ে করেছি। ঠিক কিনা বলেন? কারণ তাফসীর মাহফিলের দ্বারা ইমানের মনোবল মজবুত হয়। কথা বলেন না কেন? কোরআনের তাফসীর শোনাবার পরে মুসলমানের ইমানের শক্তি বেড়ে যায়। বাতিলের সঙ্গে আপোষ করে না, বাতিলকে বিদায় করার জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তবে কোন মুসলমান তাফসীর শোনাবার পরে বেয়াদবি করে না, কারণ মুসলমান বেয়াদব নয়, উগ্রবাদী নয়, আলবদর নয়। উগ্রবাদী যদি হইতো বাতিলরা বাংলার জমিনে থাকতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান সেই জাতি কাউকে আগে আঘাত করে না। কেউ যদি আঘাত করে তাকে কি ছাড়ে দেয়? কথা বলেন না কেন ভাই? মৌমাছি চেনেননি? মৌমাছি ওই গাছের মধ্যে বাসা করে, চাক বাঁধে। চাক, এটা কি বলেন আপনারা? মৌমাছি। মৌমাছি আগে কাউকে কামড় দেয়? আপনার গায়েও যদি পড়ে, আপনি আস্তে করে ফু দিয়ে ওর হাত দিয়ে সরাই দিবেন, চলে যাবে। কিন্তু কেউ যদি রাগ করে, মাথা গরম করে, যদি বলদের মতো যদি ঢেউ ছড়ে, আল্লাহর কসম পানির নিচে ডুব দিবেন, সুযোগ পড়লে সেখানেও কামড় মারবে। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের সেরকম ইমানের মজবুত জজবা থাকতে হবে। এই জজবা যদি থাকতো, আজকে মায়ানমারের মুসলমানদেরকে বারবার বেঈমানরা হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? 2টা গরু ধান খেতে ধান খায়। কয় গরু? প্রথম গরুকে মালিক বেত দিয়ে আঘাত করে, দ্বিতীয় গরুটা এমনি দৌড়ায়। এই গরু, তুমি কেন দৌড়াও? বলে, আমার প্রথম ভাইকে আঘাত করতেছে বেত দিয়ে, আমি কেন দৌড়াই তুমি জানো? ওই গরুর পরে আমার সিরিয়াল। ঠিক কিনা? প্রথম গরুর পরে দ্বিতীয় গরুর সিরিয়াল না? আমি আজকে বার্মার বিরুদ্ধে কথা বলতেছি, মায়ানমারের পক্ষে কথা বলতেছি। অনেকে আবার মুসলমান 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 কয়, বার্মায় মুসলমান মরে, হুজুর কেন চিল্লায়? নাই, আমি জানি না আপনারা কোন দল করেন। এই প্রশ্ন যদি অন্তরে আসে, আপনার কপালে লিখে না আপনি ইহুদির দালাল। ঠিক কিনা বলেন? কারণ বার্মায় মুসলমান মরে, আমি কেন কথা কই? যদি প্রথম গরুর পর যে দ্বিতীয় গরুর সিরিয়াল হয়, আমার মন সাক্ষী দেয় বার্মার পরে বাংলার সিরিয়াল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ করলেন? আওয়ামী লীগকে গালি দিছি, বিএনপিকে গালি দিছি, জামাত ইসলামকে গালি দিছি, কাউকে বাস দিছি? ওরা আমাদের বাস দিছে, আর আমি বাস খুলাচ্ছি। বাস খুলাচ্ছি। বাস খুলালে একটু শব্দ হয় না? কথা বল না কেন ভাইরা আমার? দুনিয়াবি কোনো কথা নয়, কোরআন হাদিস থেকে কথা হবে। এ কথাগুলো শুধু শ্রবণ করলে হবে না, এ কথাগুলি আমলের নিয়াতে, ইখলাসের নিয়াতে শুনতে হবে। আল্লাহ সব কথাগুলি আমাদের জন্য, আমলের জন্য কবুল করুক। মুহাব্বতে বলেন আমিন।
ভাইরা আমার, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি হয়েছেন? হাত তুলুন তো কারা কারা খুশি হন নাই। এজন্য কথার আগে মাথা শুনতে হবে আগে। আপনারা সবাই খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন, আলহামদুলিল্লাহ বলেন। হাত দুইটা কে দিয়েছেন? এই হাতগুলিকে সোজা আল্লাহর দরবারে টান টান করি ধরেন। এই দুনিয়ার মাহফিল ভিডিও হয় দুনিয়ার ক্যামেরা দিয়া, এই পরিবেশটা এখন জান্নাতি পরিবেশ হয়ে গিয়েছে। যদি এতদিন বিড়ি টেনেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, আল্লাহ বলেন যারা বসেছে সব কয়টা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলবেন। আমার কথা, রাসূলের জবানের কথা, মুসলিম শরীফের কথা। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। বাগানের পাপড়ি গোলাপের মতো হাতগুলো এরকম সবাই ফুটান তো, আল্লাহু আকবার বলেন। আরে ভাই জোরে বলেন। আল্লাহ কবুল করুন। ও নবীর উম্মত, রাত নয় রে যুবক, মাথা গরম করে যদি বাড়ি যাও জীবন নষ্ট হবে, প্রাণ নষ্ট হয়ে যাবে। মাথা গরম করে কোনো কাজ করা যায় না। মোটর সাইকেল তুমি চালাও মাথা গরম করে, আল্লাহর এক বান্দার মাথা গরম, বিবি গালি দিয়েছে, এ মগার ঘরের মগা কি ইনকাম করো, তোমার মাথা কেন গরম? আল্লাহর বান্দার মাথা গরম, ঠিক মতো গায়ে শার্টটাও দিতে পারে না, উল্টা করে শার্টের গুদামগুলি অপর সাইডে লাগাইছে। গুদাম লাগাবে একদিকে, মাথা গরম করে গুদাম লাগাইছে পিছন দিকে। যাইতে যাইতে আল্লাহর গোলাম কাদার মধ্যে পড়ে গিয়েছে, মোটর সাইকেল থেকে পড়ে গিয়েছে। এখন আপনারা যাবেন না, ধরবেন না? দৌড় দিয়ে কয় ওটা কে? বলে আমাগো এলাকার জামাই। ধর ধর, জামাই পড়ে গিয়েছে, একটু উঠাও। জামাই যখন তুলতে যায় দেখে জামার মাথা পিছন দিকে চলে গিয়েছে, আগের মাথায় এদিকে চলে গিয়েছে। আসলে কি তাই? এবার সবাই জামার মাথাটা ধরে এরকম করে ঘুরাতে চাই। জামাই ডাক দিয়ে বলে একটু দাঁড়াও, তোমরা কেন আমার মাথাটা ঘুরায় মটকাই দিতে চাও, পিছন দিক করতে চাও? বলে জামাই আমাদের কোনো ভুল নাই, শার্টের গুদাম থাকে সামনের দিক, আপনার গুদাম হয়ে গেছে পিছন দিক, অতএব আপনার মাথা হয়ে গিয়েছে পিছন দিক। আসলে মাথা পিছন দিক না জামার সিটিং পিছন দিক? জামাই ডাক দিয়ে বলে মাথা গরম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গোলাম, মাথা গরম করে লাভ নাই। ও পয়গম্বর, উম্মতকে জানিয়ে দেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعده قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলে উম্মত, দুনিয়ার জমিনে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আমি আল্লাহর আলোচনা করা হয়, আমি পয়গম্বরের আলোচনা করা হয়, ওই জায়গাটা তখন সাধারণ কোন জায়গা থাকে না, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शीरीन स्तोनाम शीर शाकर निकुनद ज़मा तमाम। अल्लाह रब्बुल आलमीन ডাক দিয়ে বলে পয়গম্বর, উম্মত রে আপনি জানিয়ে দেন, জান্নাতের বাগানে যারা বুঝিয়াও বসেছে না বুঝিয়াও বসেছে, বসার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাদের तमाम গুনাহগুলি maaf করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া নাসাম
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لفتخار بالعلوم الغنى हर गरी में बेन तू तैयार है चुना मंगे उसे तू बेजार है अल्लाह बोले उम्मत सब गुनाहগুলি maaf করে দিলাম सब गुनाह maaf বলতে আল্লাহ পাক বলে জীবনের तमाम সগীরা গুনাহ maaf করে দিলাম কি গুনাহ maaf করছে ওরে গোলাম শুধু কি সগীরা গুনাহ করেন রে ভাই না না বরং মিনিটে মিনিটে মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয় পয়গম্বর বলে হাদিসে কুদসির আওয়াজ মিথ্যা কথা একবার বললে কমপক্ষে 7000 বছর জাহান্নাম ওরে যুবক কেন মাস্তানি করো রে বাবা দাড়ির উপর বেলেট দিলে কবিরা গুনাহ রে যুবক ও যুবকের দল বেপরদায় চললে কবিরা গুনাহ বেপরদায় নারীর সাথে দেখা করলে কবিরা গুনাহ ও পয়গম্বর আপনার উম্মতকে জানিয়ে দেন এই জান্নাতি মজলিসে বসার কারণে সগীরা গুনাহ maaf করেছি কবিরা গুনাহ কিন্তু maaf করি নাই ও নবী উম্মতরে বলে দেন এই জান্নাতি বাগানে বসার পরে আখিরি মুনাজাতের সময় আমার গোলাম যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারে ওরে বান্দার তওবা করতে দেরি হবে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি maaf করতে দেরি করব না জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আর আস্তে করে বলেন আল্লাহু আকবার মানে কে বড় আর জবান খুলে বলেন কে বড় আল্লাহ বলেন যে বান্দা আমারে বড় বলেছে আমি আল্লাহ তার মর্যাদা দুনিয়াতে বড় করে দেব জোরে বলেন আল্লাহু আকবার আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা আমি এমন রব আমি খাই না দাই না ঘুমাই না সব সময় বান্দা আমি তোমার চিন্তায় ব্যস্ত ওরে বান্দা রাতে যদি বিপদে পড়ে যাও ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া যাই বান্দা বিপদে পড়ার পর আল্লাহ বলে একটা ডাক দিয়েছো আর শাজিম পর্যন্ত বান্দার ডাকটা পৌঁছে গিয়েছে আমি আল্লাহ তখন যদি ঘুমাই তখন বান্দাকে কে উদ্ধার করবে বিপদ থেকে আল্লাহ বলে এই জন্য আমার ঘুম নাই আমার লয় নাই আমার ভয় নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তে করে বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার মানে কে বড় এই পাওয়ার নাই আল্লাহু আকবারে আল্লাহু আকবার ধরে দিয়ে তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে বিদায় করেছে মুসলমান ঠিক কি না বলেন এ তসলিমা নাসরিন কে পর্দাওয়ালা ছিল বোরখাওয়ালা ছিল এত বেয়াদব তসলিমা নাসরিন ডাক দিয়া বলে আল্লাহর কোরআন মানার দরকার কি নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ কি গজব পড়লো তসলিমা নাসরিন ডাক দিয়া বলে আল্লাহ কোরআনে বলেছে ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা শুনি না আমি আল্লাহ তোদের উপর পর্দা ফরজ করে দিলাম জাহিলিয়াতের যুগে নারীর মতো চলিও না হারাম তসলিমা বলে আইনটা কে করেছে আল্লাহ করেছে বলে আল্লাহ জালিম হয়ে গেছে আস্তে কোন নাউজুবিল্লাহ আল্লাহ জালিম হয়ে গেছে
তাসলিমা বলে আল্লাহর কোরআন মানা যাবে না, আল্লাহকে মানা যাবে না। মুসলমানের আওয়াজ এক আওয়াজ যখন দিল বলে পর্দা পরা যাবে না। শেষ পর্যন্ত তসলিমা এই পর্দা পড়ে বরখা পড়ে বাংলার জমিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরকার সাহেবা ওই তসলিমাকে বরখা পরায় বিমানে চড়ে ভারতে পাঠাইতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা? নবীর উম্মাহ তসলিমার কত কোরআন বিরোধী ইসলামের বিরুদ্ধে কথা। তসলিমা বলে আমি তসলিমার পেট আমি ঢাকাইতেও পারি, না ঢাকতেও পারি। শরীর ঢাকা কি মহিলাদের শরীর ঢাকা কি কথা বলেন? ফরজ, অবশ্যই ফরজ। আইন ফরজ কত প্রকার? কয় প্রকার? জোরে বলেন। ফরজ আইন, ফরজে কিফায়া। মাসালাগুলো মনে রাখবেন রে যুবক। তসলিমা বলে আমি আমার পেট ঢাকাইতে পারি, নাও ঢাকাইতে পারি। আমরা জানি পেট ঢাকাইতে পারে, নাও ঢাকাইতে পারে। ওই পেট মানুষের পেট হয় না, কুকুরের পেট হয়। ঠিক কিনা বলেন? তসলিমা ডাক দিয়া কয় আমি তসলিমা একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে আমি কেন পারি না? না রে মুসলমান না, একটা পুরুষ যদি এক বছরে যদি একটা পুরুষ যদি 100টা বিয়ে করে, 1 বছর পরে ওই 100টা একটা পুরুষ 100টা বিয়ে করেছে, ওই 100টার মহিলার পেটে সন্তান হবে কয়শোটা? জোরে বলেন। একটা পুরুষ আপনি বিয়ে করেছেন 100টা, 1 বছর পরে তার মহিলার গর্ভে সন্তান হবে 100টা। কিন্তু তসলিমা 100টা পুরুষ যদি গ্রহণ করে 1 বছর পরে তসলিমার সন্তান হবে কয়টা? সেটা হবে মিশ্র জাতের সন্তান। মাথার চুলগুলো হবে এক বাপের, ঢাকনুগুলো হবে এক বাপের, দাঁতগুলো এক বাপের, চোখগুলো এক বাপের, কথা বলবে এক বাপের, খাবে এক বাপের, স্লোগান দিবে এক বাপের। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় মাস্তানি করিস না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুফুদিন জামিউল আলমাসিল কুরআনে হাকিম তাকাসাল আনহু আফহামুর রিজালিন রাফাকুল্লাহ কালামুল্লাহ গশলা কাজিনাসফি কাজিনাসফি নুইনো। ও নবীর উম্মত তসলিমা নাসরিন ডাক দিয়া কয় একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে আমি মহিলা কেন 4টা বিয়ে করতে পারি না? কেমন বেয়াদব, কেমন বেশ্যাসভ্য বেয়াদবা। তসলিমা নাসরিন কয় আমি তসলিমার পেট যেখান থেকে মনে চায় আমি সেখান থেকে বাচ্চা নিতে পারি। আমরা জানি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট মানুষের হয় না, কুকুর নির হয়। ঠিক কিনা বলেন? ও আল্লাহর গোলাম অনুরোধ করে বলি রে মা, দিলের কান দিয়ে আমি শরীফুলের বয়ানটা শোনো। আমি অসুস্থ, এরপরে আপনাদের মোহাব্বতে গতকালকে নীলফামারী বয়ান করেছি। এ মা 500 কিলোমিটার রাস্তা আউন করে আপনাদের কাছে এসেছি, 2টা কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছি। রাগ করেন নাকি আপনারা? আমি ইনশাআল্লাহ 12টা আখিরি মুনাজাত করে দিয়ে দেব। এরে যুবকের দল, আল্লাহ পাক বলে এজন্য মাস্তানি চলে না, নিজেকে মাজাজান সুইফার ভাবো, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে উম্মত, ও নবী উম্মত রে বলে দেন উম্মত যদি 2 জিনিস হেফাজত করে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মা নেব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলে উম্মাত দুই জিনিস হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। মাইয়াজমাল ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমাল্লাহুল জান্নাহ। এক নম্বরে তোমার লজ্জা স্থান, দুই চরুর মাঝখানের লজ্জা স্থান। দুই নম্বরে তোমার জিহ্বাটা পয়গম্বর বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের দল ভালো করে শুনে নাও, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। আজকে আপনি আমি মুসলমান একটা পাইলে আজকে বন্ধে গালি দেই, হ্যাঁ আছে না? আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেয়, বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈল 51 নম্বর আয়াত 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী উম্মত রে বলেন কোন মুসলমান যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। চিকন কথা ভালো করে শুনেন, ও নবী উম্মত রে বলেন কোন মুসলমান যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। তাহলে কাফেরের সাথে খারাপ আচরণ করা যাবে না, আর এক মুসলমানকে বাস দেওয়া যাবে না, ব্যবহার সুন্দর করতে হবে। নবীর উম্মত আপনার চলাফেরা সুন্দর হওয়া লাগবে। আমার নবীর ব্যবহার সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবী দামি নবী, আমার নবীর এমন দাম, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাদউজুবাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ উশুদ হামারে জমিন। আমার নবী নবীদের চেয়ে নবী দামি নবী, আমার নবীর এমন দাম। কিতাবে সেদিনও পড়েছি ইউসুফ নবীর জামানায় নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে যখন তাকাইতো, লেবু কাটতে কাটতে সালাদ কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলতো, তারপর মনে হইতো না হাত কেটে ফেলেছি, ইউসুফ নবীর চেহারা এত সুন্দর। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলে হাত কেটে ফেলেছে, তারপরে বলতে পারে না হাত কেটেছি। আমার নবীর চেহারার দিকে যদি ওই জামানার নারীরা যদি তাকাইতো, ওরা যদি নিজের কলিজা কেটে ফেলতো, তারপরে মনে হতো না তার কলিজা কেটে ফেলেছি। নবীর উম্মত, আমার নবী এত সুন্দর, এরপর বেঈমানরা তার জিন্দেগিতে কলঙ্কের দাগ বসার চেষ্টা করেছে। আমার নবীর মা নাই, বাবা নাই, এতিম। আমার নবীর বয়স যখন 6 বছর, আমার নবীকে বেদিনরা কম মারা মারে নাই। আমার নবীর কলঙ্কে, আমার নবীর জিন্দেগিতে কলঙ্ক বসার চেষ্টা কম করে না। নবীর বয়স 6 বছর, মাঠের মধ্যে নবী আমার খেলা খেলেন বাচ্চাদের সাথে। সবাই বলে তুই মুহাম্মদ রে খেলায় নেওয়া যাবে না। কেন? বলে ওর বাবা নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে নাতি আয়, তোর সাথে আমি খেলা খেলব। আমার নবীর 2 চোখ দিয়া পানি, ডাক দিয়ে বলে রে দাদা,
আমার বাবা যদি থাকতো এই মক্কার সন্তানরা আমাকে বিদায় করে দিতে পারতো না। আল্লাহ নবীর চোখের কোটায় পানি। আবার পরের দিন খেলতে যায়, আল্লাহর নবীকে ওই সন্তানটা দূর দূর করে তাড়াইয়া দেয়। আমার নবী দূরে বসে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি কি কোনোদিন আমার বাবার কোলে চলতে পারবো না? আম্মাজান আমিনা বলে, ও সন্তানরা, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই? বলে আমরা আমাদের সাথে তাকে সঙ্গে নেই নাই, আমার খেলার সাথে নেই নাই, এই জন্য মুহাম্মদ দূরে বসে কান্নাকাটি করে। আমিনা মা আমিনা গিয়া দেখে আমার নবীর দুইটা চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়তে পড়তে জমিনটা ভিজে যায়। এবার ডাক দিয়া বলে, মা গো, তুমি কে এসেছো রে মা? ডাক দিয়ে বলে, বাবা আমি এসেছি। বলে, মা আমার আব্বা কই? সন্ধ্যাবেলা যখন হয় সবাই নিজ নিজ বাবার কোলে চড়ে বাড়িতে যায়। আমি মুহাম্মাদের বলে চাই, আমিও আমার বাবার কোলে উঠতে মনে চাই। আরে নবীর উম্মত, চক্ষুগুলো বন্ধ করে দাও, দিলটারে নরম করে। পয়গম্বর বলে, জান্নাতের বাগানে এক ফোঁটা পানি যদি ফেলতে পারো, বান্দা তোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী ডাক দিয়ে বলে, ও মা, আমি আমার বাবাকে ডাকবো। বলে, তোমার বাবা সিরিয়ার জমিনে ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে। ডাক দিয়া বলে, মা, আমি একটু আমার বাবার কবরে যেতে চাই, জিয়ারত করতে চাই। উম্মে আয়মাকে সঙ্গে নিয়ে, কাজের মানুষ উম্মে আয়মাকে সঙ্গে নিল। আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, ও বাবা, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখবে। একটা সাওয়ারে একটা উট পাঠিয়ে দিল উম্মে আয়মাকে সঙ্গে নিয়া ওই সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। রওনা হওয়ার পর একটা বট গাছের নিচে আল্লাহর নবীর বাবাকে দাফন করেছে। এবার ডাক আম্মাজান আমিনা বলে, ওইখানে তোমার বাবার কবর। আমার নবী লাফ দিয়া বাবার কবরে নামে গেছে। বাবার কবরে পড়িয়ে কান্দে, তুমি যদি থাকতা মক্কার সন্তানেরা আমাকে খেলায় নিত। ও আব্বু, আপনি কেন আসেন না? 6 বছরের সন্তান, 6 বছরের সন্তান কান্না করে, আমিনা মা আমিনা। আল্লাহ নবীকে ডাক দিল, বাবা তোর আব্বা চলে গিয়েছে, আমি আছি। নবীও কান্দে, আম্মাজান আমিনাও কান্দে। ওখান থেকে 40 কিলোমিটার পূর্বে আসার পর আম্মাজান আমিনা, মা আমিনা হঠাৎ করে উঠ থেকে নেমে গেল। হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়ে গেল, পেট ব্যথা। উম্মে আয়মাকে ডাকতে বলে, আমার মুহাম্মদকে আমার কোলে দে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার নবী মার 2 গালে চুমো দেয়। বলে, মা কি হয়েছে? বলে, বাবা তোমার আব্বার সঙ্গে আমিও মনে হয় আর বাঁচবো না। আম্মাজান মা আমিনা ওখানে ইন্তেকাল করলো। আমার নবী মা হারা বাবা হারা ইয়াতীম। আমার নবীর গার্জিয়ান বলতে আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ নাই। ঘটনাটা বলবো কি না দোয়া করবো? এ যুবক ভাইরা বলবো? কারা কারা শুনবেন 2টা হাত তোলেন। নারে তাকবীর। আমার নবী মাহারা ইয়াতীম। আল্লাহর নবী রাখালগিরি করেছেন, রাখালের কাজ করেছেন, রাখালের কাজ করেছেন, ঝিয়ের কাজ করেছেন, অন্যের বাড়িতে কাজ করেছেন।
মায়ার নবী যখন রাখাল গরু ভেড়া বকরি গরু নিয়ে যখন মাঠে যাইতো, আল্লাহর নবীকে সূর্যের কিরণ লাগবে না না না, আকাশের এক খণ্ড মেঘ এসে আল্লাহর নবীকে ছায়া প্রদান করত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন নূরে আলম সাইয়্যিদুল কাওনাল মুরসালিন আখির আহমদ দুদ ফখরুল আউয়ালিন। মুহাম্মাদের নাম জপিলে লাগে মধুর মতো, ওই নামে ওই বুলবুলিরা গাই যে শত শত, ওই নামেতে এত মজা বুঝবি অবসুম। একবার চিন্তা করে শোন, চিন্তা করে শোন, জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ারে নবী ইতিম বলে নেই না কেহ সাথে, ইতিম নবীর কান্না দেখে মাওলা আমার কাঁদে। কুদরতের ওই হাত বাড়াইয়া, কুদরতের ওই হাত বাড়াইয়া আমার নবীকে ডাকে, মুহাম্মদ জপ মুহাম্মদ জপ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর দাম কম না বেশি? মুসা নবীর চেয়ে আমার নবীর দাম কম না বেশি? ইউনূস নবীর চেয়ে আমার নবীর দাম কম না বেশি? ও নবীর উম্মত, আমার নবীও দামি, আমরা উম্মতেরাও দামি, ঠিক কিনা বলেন? পয়গম্বর অহংকার করে বলে, উম্মত আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবী জান্নাত যেতে পারবে না। শুধু এটা নয়, এটা নয়, আমি নবীর গুনাহগার উম্মতরা জান্নাত না যাওয়া পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, আজকে আমার সেই নবীর কলঙ্কে লাগাইতে চায়। কোন বেদিন কাফের মুশরিক আমার নবীর গালি দেয় না রে মুমিন। কারা নবীর গালি দেয়? আপনার আমার মতো কুলাঙ্গার মানামধারী মুসলমান। কয় মদিনার নবী কেমন বদমাশ, পবিত্র হজ ব্রত চালু করে গিয়েছে। হজ করলে ম্যান পাওয়ার মানে মেশিন নষ্ট হয়, পুরুষত্ব নাকি নষ্ট হয়। হাজী সাহেব যারা হজ করেছে, হাজী সাহেবরা বাড়ি এসে বলে, আমরা যখন রাসূলের কবরের সামনে দাঁড়িয়েছি এমন কোন দিন নাই চোখের পানি ছেড়ে কাঁদিল। ওই মদিনা এত সুন্দর, ওই মদিনায় যারা গিয়েছি আজও মনটা কাঁদে। আর যখন প্লেনের সময় হয়ে গিয়েছে পুলিশরা খেদাইয়া দেয়, আজও হাজী সাহেবরা মদিনার মালার গান গায়। আর ওই বেঈমান লতিফ সিদ্দিকী কি কয়? হজ যারা করে তাদের ম্যান পাওয়ার নষ্ট হয়। ওরে যুবক, বলেন তো হজ যারা করেছেন বউ আগের সে হলে একটা বাড়ছে, বউ কমে নাই, কমে নাই, ঠিক কিনা বলেন? আবার আসতে ঠিক কোন, ঠিক কিনা বলেন? যুবক, তবে যারা মানুষ দেখা হজ করেছে তাদের বউ ভাগছে। কারণ কি? যার হালাল টাকা রয়েছে, হালাল টাকা দিয়ে হজ করতে গিয়েছে রে মুমিন,
সাথে সাথে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা জিয়ারত করার সাথে সাথে আমার আল্লাহ বান্দার জীবনের तमाम গুনাহগুলি maaf করে দিয়েছে। এরা যুবক হজ করে বান্দা বাড়ি এসেছে, সবাই এবার হাজী সাহেব করে ডাকে, ঠিক কি না বলে? হাজী সাহেব বলে, আমার হাজী সাহেব আমি ডাক শোনার জন্য যাই না, আমার উপর পবিত্র হজ ব্রত ফরজ হয়েছে, এই হজ পালন করতে গিয়েছি, কাবা ঘর ধরে লাব্বাইক বলেছি, আল্লাহকে জানিয়ে দিয়েছে আল্লাহ জীবন আছে থাকবে, এরপরে আপনার সাথে গাদ্দারি করা যাবে না, কারণ দুনিয়ায় যতদিন আছি আমার সন্তান, আমার স্ত্রী, আমার আপন, অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আমার আপন না। আজ এক শ্রেণীর চেয়ারম্যান মেম্বার এলাকার মানুষকে দেখা যায়, মানুষ ভালো হাদিস বলবে এই জন্য হজ করে, নাই না চাপাই নবাবগঞ্জে নাই আছে, দুই বিয়াই গেছে হজ করতে, কয় বিয়াই হজ করে আসার পরে বিয়াই আরেক বিয়াইকে ফোন দিছে, বিয়াই সালাম আলাইকুম, সালাম হইছে এটা আসসালামু আলাইকুম, সুন্নত তরিকার সালাম, ডিজিটাল সালাম দেয়, সালাম আলাইকুম, এটা সালাম, এটা হলো মমতাজ মার্কা সালাম। এ বিয়াই কেন ফোন দিছেন? কয় মন বড় খারাপ, 4 লাখ টাকা দিয়ে হজ করে আসলাম, মানুষ আমার হাজী সাহেব কয় না, কি কয় না, কথা বলেন। ও বিয়াই আমার তো কপাল মন্দ, আমার বাড়ি আলি মানে আপনার বিয়ানি, ওই তুমি তো আমার হাজী সাহেব হয় না, আপনার যেমন কপাল মন্দ এলাকার মানুষ আপনার হাজী সাহেব কয় না, আমার ঘরের বিবি আমার হাজী সাহেব কয় না। ওরে বান্দা, কোন বান্দার নামের আগে লকব ব্যবহার করা হারাম 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 হারাম। আমি শরীফুল হাফেজ, শুধু হাফেজ দেখতে পারি, মাওলানা ওলাকা হারাম, মাওলানা আমার একমাত্র আমার আল্লাহ, জ্ঞানের মালিক আমি আল্লাহ, হাজী সাহেব আলহাজ লেখাও হারাম, আন্তর্জাতিক মানের আমি বক্তা, এটা ওলাকা হারাম। বাঙালি এখন তো পাগল, কয় কোন বক্তার কি টাইটেল লেখা আছে লিখলেই দেব, হ্যাঁ ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, ও যুবকের দল, লকবধারী মুসলমান হতে সাবধান হয়ে যাও। আরে যুবক, লতিফ সিদ্দিকী নামের বেঈমানটা হজের বিরুদ্ধে কথা বলে, আছে বেঈমানটা? আছে আছে, এখন ছিল হিরো, হইছে এখন জিরো, হিরো থেকে জিরো হবে ওই মুসলমান, কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবে যারা আইন, হিরো থেকে জিরো হবে ওই মুসলমান, হিরো থেকে জিরো হবে ওই মুসলমান, আল্লাহ নবীর বিরুদ্ধে করবে যারা আইন। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে বাঙালি সাবধান, রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ আপনার মাপ পায় নাই, তুমিও পাবা না। রাসূলের বিরুদ্ধে কেন তুমি স্লোগান দাও? বেঈমানরা তো রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আবার বাংলাদেশে এক নতুন করে বেদিন পাইক গাছা, খুলনা পাইক গাছায় বাড়ি, আল্লাহর কোরআন শরীফের জির জবরে ভুল আছে, অথচ আমার আল্লাহ নিজে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব নাই নাই, এখানে ইসমে হাজা ইশারা করা হয়েছে, কাছের জিনিসকে বলা হয় যালিকাল কিতাব। যুবক, যদিও কেরা কোরআন শরীফের নেক্সট মুক্তা আমাদের সামনে, এর মূল কপিটা স্থানটা আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে, ঠিক কিনা বলেন? এখানে হবে হাজাল কিতাব, হাজাল
কিতাব। আল্লাহ কয় ইসমে হাজা ইশারা করেছি, বান্দা আমি কোরআনের কলবটা সামনে হাজির করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও গোলাম লা রাইবা ফি নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যারা মানবে তারা হবে মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের উপর ঈমান এনেছে। আমার আল্লাহর কি দেখা যায়? কথা বলেন। নবীকে দেখেছেন? নবীকে দেখেন না, আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেছেন, এর নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ঈমানওয়ালা বান্দাকে দেব আমি আল্লাহ, দান করব আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় মুত্তাকিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের উপরে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বান্দাকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন, এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, বিড়ি টেনেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, বেপরদায় চলেছেন, আমি আপনার হাতে ধরবো না, পাও ধরবো না রে বাবা। আজকের বয়ানটা যদি আপনার মগজে ঢোকে, আল্লাহকে দেখেন নাই, নবীকেও দেখেন নাই, পয়গম্বর বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী নাই, আমার পর উত্তরসূরি হলো আলেম উলামা, ওরা হলো আমি নবীর ওয়ারিস, ওদের হাতের সাথে হাতটা লাগাও, মনে করো আমি নবীর সাথে হাতটা লাগাও। বান্দা, উম্মত, আমি নবীর সাথে যদি খানা খেতে চাও, ওই আমার ওলামা আলেম ওলামার সাথে খানা খাও, মনে করো আমি নবীর সাথে খানা খাইতেছি। ওরে যুবক, কেন নবীর মোহাব্বত চাও না, আলেম ওলামার সোহবত পেতে চাও না? আল্লাহর কসম করে বলি রে ভাই, আল্লাহর নবীকে দেখেন নাই, আল্লাহকেও দেখেন নাই, এরপরও ঈমান এনেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর ঈমান এনেছে, অদৃশ্য জিনিসের উপর ঈমান এনেছে। আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ তোমাকে চলার জন্য সূর্য দিয়েছি, সূর্যকে তোমার গোলাম বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, সূর্য আপনার আমার গোলাম, আপনি সূর্যের গোলাম না। সূর্য কার গোলাম? আমার গোলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা সাবধান, অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমালে সালিহ তুরাকি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি ফিরদাউসিনি। অল্প সময়ের জন্য পাঠিয়েছে, সাবধান, আমল ছাড়া কেউ কারো সঙ্গে যাবে না, কারো জবাব কেউ দিবে না। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, তোমার কবরে তুমি যাবা, তোমার জবাব তুমি দিবা। আমি শরীফুল ইসলাম যদি জাহান্নাম যাই, আল্লাহর কসম করি বলি, আমার হিসাব আপনাকে দেওয়া লাগবে না। আপনাদের পা দুইটা ধরে বলি, আমার আল্লাহকে ডাকার মতো ডাক দাও, আমার পয়গম্বরকে ভালোবাসার মতো ভালোবাসো, তোমার জীবন চলে যাবে। রাসূলের বিরুদ্ধে স্লোগান কখনো বাইর হবে না। তোমার জীবন চলে যাবে, নামাজ কখনো ছাড়বা না। তোমার জীবন চলে যাবে, দাড়ি কখনো কাটবা না। আমি আজকে গাড়ির মধ্যে চড়ে আসতেছি, হঠাৎ করে আমার মোবাইলের মধ্যে একটা রিং হলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন? যুবকের কান্নার আওয়াজ। যুবক বলে, হুজুর আমার বাড়ি ঢাকা বাড্ডায়,
আমি শ্রমিকের কাজ করি। যুবক তুমি কেন কান্না করো? যুবক বলে আমি একটা যুবক, আপনার ওয়াজ শুনে আমি দাড়িগুলো লম্বা করেছি। আমার বিবির বাড়ি হলো গ্রামের বাড়ি ঢাকা মানিকগঞ্জ। হঠাৎ করে আমার একটা সন্তান হয়ে গেল। আমার সন্তানের বয়স 2 বছর। আমার শ্বশুর বাড়ি আমি যাব, আমার বিবিও যাবে। আমার বিবি বলে রে স্বামী, দাড়ি রাখার কারণে তোমার বসটা একটু ভারী ভারী লাগতেছে, তুমি তোমারে 10টা টাকা দিলাম, তুমি দাড়িগুলো কেটে আসো। এবার আমি বলেছি হুজুর তোমাকে ছাড়তে পারি, দাড়ি ছাড়া যাবে না। আমি শরীফুল হুজুরের বয়ান শুনেছি, দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বরে যৌবনের পাওয়ার কমে যায়, 2 নম্বরে অকালে মরণ হয়, 3 নম্বরে উজির বরকত কমে যায়। আমি দাড়িগুলো লম্বা করেছি, ওয়াদা করেছি দাড়ি কাটা যাবে না। বিবি এবার এক পর্যায়ে বলল, ভাই তুমি দাড়ি যদি কাটো আমি থাকবো, দাড়ি না কাটলে আমি বাবার বাড়ি চলে যাব। হুজুর সেদিন আমার বিবি বাবার বাড়ি চলে গিয়েছে। কিছুদিন পরে ডিভোর্স পেপার, আমি ডিভোর্স পেপারটা সামনে নিয়ে বলেছি রে মালিক, রাসূলের সুন্নতের আমল করার কারণে বিবি চলে গেছে। ওরে বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে, নবীর সুন্নত যদি একবার চলে যায় নবীর শাফায়াত কখনো পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? হামসিরাতে মুস্তাফা পর তামামান হালি ও কুন ইত্তিবা ইয়া সুন্নতে খায়রুল বাশার তাওয়াম্বার তাওয়াবার আইফসার। কেমন নবীর মুহাব্বত! একটা যুবক শ্রমিকের চাকরি করে। ওরে নবীর উম্মত তুমিও মুহাব্বত নিয়ে সামনে আগাও। আল্লাহর কসম করে বলি সেদিন ঢাকায় বয়ান করলাম, ঢাকায় বয়ান করতেছে একটা যুবক, ছেলে এসে আমার সামনে হাজির। এই যুবককে, যুবক বলে হুজুর আমি একটা হিন্দুর সন্তান। কোথায় বাড়ি? বলে আমার বাড়ি নওগাঁ ঠাকুরহাট। কোথায় বাড়ি? আমি আপনার বয়ানগুলো গোপনে গোপনে শুনি। এ যুবক কেন এসেছে বলো? যুবক বলে হুজুর বিশাল লম্বা ঘটনা, একটু সময় আপনাকে দিতে হবে, খাস কামরায় বয়ান করে চলে গেলাম। যুবক এবার কান্না করে বলে আপনার জায়গার মধ্যে আপনার মুসলমানের বাড়িতে আমি কাজ করতাম 1 বছর 2 বছর না 8 বছর থেকে আমি তার গরু ছাগলে খানা খাওয়াইতাম। হঠাৎ আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বান্দা ইন্তেকাল হওয়ার আগে আমার একটা গরু দিয়ে গেল। গরু আল্লাহর বান্দা ইন্তেকালের 6 মাস আগে আমার একটা গাভী দিয়ে গেল। মিথ্যা নয়, মিথ্যা বললে আমি শরীফুলের আল্লাহ যেন জবানটা আজকেই বন্ধ করে দেয়। এ যুবক এরপরে কি হলো বলে হুজুর আমার গরু দেওয়ার 6 মাসের মাথায় আল্লাহর বান্দা ইন্তেকাল। হঠাৎ করে আমি গরুটা মাঠের মধ্যে বেঁধেছি। একটু পরে এসে দেখি গরুটা ওই জায়গার মধ্যে আর বাঁধা নাই। আপনার মুসলমান ভাই বেরাদার হুজুররা যে কবরস্থানে ওই বান্দিকে কবর দিয়েছে, ঠিক মাথা বরাবর আল্লাহর বান্দির কবরের পাশে এসে গরুটা কান্না করতেছে। আমি বললাম যুবক কি শুনাইলা আবার বলো। বলে হুজুর আপনি মুসলমানরা যখন কবর দিয়েছে ওই মহিলাকে আমার মালিকিনীকে আমি তো মাটি দিতে পারি না, দূর থেকে দেখেছি। ওই জায়গায় দেখতেছি গরুটা গিয়া মাথা নাড়াইয়া নাড়াইয়া কান্দে। আমি ওই দিন থেকে বলেছি মৃত্যুর পরেও একটা গাভী একটা গরু যে গোলামি, যে গোলামের যে মালিকের গোলামি ভুলে না, ওই গরুর মালিক হলো একটা মহিলা। ওই মহিলার মালিক একজন রয়েছেন, উনি হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা যদি একবার নেক নজরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও,
আমি আল্লাহ তুমি বান্দাকে 10 বার বান্দা বলে ডাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুই আমারে ডাক দিবি, আমিও তোরে ডাক দেব, ডাকটা দেওয়ার মতো দেব, এমন ভাবে ডাক দেব রে বান্দা জাহান্নামের আগুন থেকে ছিনাইয়া নিয়ে জান্নাতে ফিরাইয়া দেব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক বলে হুজুর আমি সিদ্ধান্ত নিলাম, দামুরহাট বাজারে চলে গেলাম, কম্পিউটারে আপনার বয়ানগুলো আমি বাড়িতে শুনতে পারি না, আমার মা বাবা আমারে গালি দেয়, আমি এখনো যুবক, বিয়ে করি নাই, মাত্র 19 বছর আমার বয়স। এ যুবক কি করো? বলে আমি গোপনে গোপনে ওই যে খের কাটি, ওই যে খের কাটে না, খের জমিনের ধানগুলি কাটাবার পরে অবশিষ্ট যেটা থাকে ওটাকে আমার এলাকায় বলে নাড়া বা খেয়ার কুটা, আমি যখন কেসি দিয়ে কাটি আর আপনার বয়ানটা ছেড়ে দিয়ে আমি শুনি, আল্লাহর কসম আপনার বয়ান ছেড়ে দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত শুনি আমি দেখি আমার মাথার উপর একখণ্ড মেঘ এসে ছায়া প্রদান করে, অন্যখানে সূর্যের কিরণ লাগে, আমার মাথায় সূর্য লাগে না। সুবহানাল্লাহ বলে। আমি বললাম যুবক তুমি এখন কি করবা? যুবক বলে হুজুর গো আপনি যদি বেয়াদবি না আমি আপনার পোস্টার দেখেছি নওগাঁ ধামুরহাটে 29 অক্টোবর আপনার বয়ান, আপনি সেখানে ইনসাফ টিভি নিয়ে হাজির হয়ে যাবেন, আমি এখন থেকে সময় নিয়ে কাগজ এপিডোপিট কোর্টের মাধ্যমে করব, আর আমি সেদিন মুসলমানের হাজারো হাজারো জনতার সামনে আমি আপনাকে সাক্ষী রেখে এক আল্লাহর নামের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেব, সামনে বাড়াবো কি ইনশাআল্লাহ? চলবে কি? কতক্ষণ? জি ভাই সারা রাত বাড়ি যাবেন না? মাতলাইল ফজর, হায় হায় হায়, এ বাড়ি যাবেন না? ঘুম পাড়াও কিন্তু ইবাদত, ঠিক কিনা বলেন? ঘুম পাড়াও। এ যুবক আমার আল্লাহকে মানার মতো মানো, আমার পয়গম্বরকে মানার মতো মানো। বেদিনরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, রাসূলের বিরুদ্ধে স্লোগান দিবে, আমার বেদিনকে বিদার করাবার জন্য আমরা মুসলমান একই কাতারে দাঁড়িয়ে যাব, তখন স্লোগান দেব মানি না, মানব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানা যাবে না, যদিও আল হক মুরুন হক কাতাতিতা, হকের স্লোগান দিয়ে সামনে আগাবো। আল্লাহর কসম করে কোন বেদিন বাংলার জমিনে মুসলমানের চোখে চোখ দিয়ে কথা বলতে সাহস পাবে না। যুবক সাবধান করে বলি, আপনিও যুবক আমিও যুবক রে বাবা, যুবকের ঈমান যদি মজবুত হয় 1 ঘন্টা সময় লাগবে না এই বাংলার জমিন থেকে বাতিলদের বিদায় করতে, ঠিক কিনা বলে? নবীর উম্মত পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি আপনারা অনেক দূর থেকে অনেকে গাড়িতে করে ভ্যানে করে এসেছেন, আমি শরীফুলের দেওয়ার মতো কিছু নাই। ও মা গভীর মনোযোগ দিয়ে শোনো কেমন আমার রব। আল্লাহ বলে বান্দা তোরে দুনিয়াতে পাঠাইছে আমার গোলামি তুই করবি, দুনিয়ার সব মাখলুকাত তোর খাদেম বানিয়ে দেব। আল্লাহ বলে বান্দা গরু তোর খাদেম, গরু তোর গোলাম, তুই গরুর গোলাম না, তুই আমি আল্লাহর গোলামি করবি, গরু তোর গোলামি করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় গরু তোর কেমন গোলাম,
বালতি নিয়ে সামনে যা, দেখ গরু হাতও নড়ায় না, পাও নড়ায় না, তুই বাদ দিয়া টান দিবি, বালতিতে দুধ হাজির হয়ে যাবে। আল্লাহ বলে তুই দুধ খাবি আর আরামে তাহাজ্জুদ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া আল্লাহর নামের গান গাবি। আল্লাহু কি সুন্দর নাম, আল্লাহু কি সুন্দর নাম, তোমার নামে গাইব গান, তোমার নামে গাইব গান, আল্লাহু কি সুন্দর নাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম কত মজা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত মজা, দুনিয়ার মাখলুকাত খানা বলে এত মজা, আমি আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণে মজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা গরু তোর খাদেম, তুই গরুর খাদেম না। আমার গোলামি তুই করবি, গরু তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি, গাছ তোর গোলামি করবে। আম গাছ লাগাইছেন, আম গাছ ফল দেয়, আম গাছের ফল আপনি খান, আপনারে আম গাছ খায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে মাছ তুই খাবি, মাছ তুই খাবে না, মাছ তোর গোলামি করবে, তুই শুধু আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি। দেখো না সূর্য কত দূরে, বিজ্ঞান বলেছে সূর্য কত দূরে। বলে এই পৃথিবীটা থেকে ম্যাপ দিয়েছি, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ দূরে হলো ওই সূর্য, 13 লক্ষ কিলোমিটার দূরে হলো ওই সূর্য। ওই সূর্য আলো দেয়, সূর্য আলো থেকে আপনার আমার যত জমিনের কাজ সম্পূর্ণ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার সূর্যকে তোমার গোলাম বানিয়ে দিয়েছি। তুমি মনে করেছো সূর্যটা 2 হাত দিয়া ধরা যায়, না না, এই পৃথিবীটা যত বড় তার চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো ওই সূর্য। কত লক্ষ? এরে গোলাম, সূর্য যখন জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস সূর্যের তাপ দেয় সইতে পারি না। আল্লাহ বলে কিয়ামতের মাঠ যখন বেদিন হাজির হয়ে যাবে, আমি আল্লাহ তখন সূর্যের 70,000 মুখ খুলিয়া দেব। আল্লাহ বলে ও বান্দা আমি এখন মাত্র সূর্যের একখানা মুখ খুলে দিয়েছি। একখানা মুখ খুলে দেওয়ার কারণে এত তাপ, এত তাপ। এরপরেও ফেরেশতা হাউজে কাউসারের জান্নাতের পানিগুলো নিয়ে সূর্যের মুখের মধ্যে ঢেলে দেয়, তাপ যেন সূর্যের কমে যায়, বান্দার যেন কষ্ট না হয়। আর আমার বেদিন বেঈমান বান্দা জাহান্নামী যারা হবে, ওই সোহাগ মাথার উপরে সূর্যটা আসবে, তখন মাথা গলিয়া গলিয়া মগজগুলো টকবক করিয়া জমিনে পড়ে যাবে। 70,000 মুখ দিয়ে সূর্য তাপ দিবে রে যুবক। ওই দিন নারী পুরুষগুলো গলিয়া যাবে। এ যুবক ওই দিন পালাতে পারবি না, ওই দিন বাঁচতে পারবি না রে বাবা। আল্লাহ বলে বান্দা 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ কিলোমিটার দূরে হলো ওই সূর্য। ওখান থেকে তাপ দেয় সইতে পারো না, ফ্রিজের পানি খাও, ঠান্ডা খাও, আরসি খাও, 7 আপ খাও। ওরে বান্দা ওই দিন কোনো ঠান্ডা হবে না। ওই দিন যদি বান্দা তোমার নেক আমল থাকে, ওই দিন বান্দা হাসিয়া হাসিয়া আল্লাহর জিকির করতে করতে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরে গোলাম নেক আমলের বড় দাম, আল্লাহর ভয়ের বড় দাম। ওরে যুবক আল্লাহকে তুমি ডাকো, আল্লাহকে ডাকো, গুনাহ করেছো মাফ চাও রে বাবা। আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা করবে আমার আল্লাহ। আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ করেছো মাফ চা, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করি না। আল্লাহ বলে আমি আল্লাহর 100 ভাগ দেওয়ার মধ্যে
দিয়েছে এক ভাগ দয়া পৃথিবীর तमाम মাখলুকাতকে দিলাম। গরুকে দিয়েছি, হরিণকে দিয়েছি, পশু ভেড়া ছাগল বকরি ইত্যাদি ইত্যাদি সবাইকে দিয়েছি। আংশিক একটু দয়া তোর মাকেও দিয়েছি। তুই মাকে ধাক্কা দিছো, কষ্ট দিয়েছো, আলাদা খাও আলাদা খাও আলাদা খাও। ঢাকায় গিয়েছো রিক্সা চালাইতে, বউয়ের সাথে মার ঝগড়া, ছেলে মোবাইল করছে, এ বিবি বাড়িতে আসতেছি, কখন গাড়িতে চড়বা? বলে আমি 10টার গাড়িতে চড়ব। আল্লাহ যদি চায় সকাল ভোর 3টায় বাড়ি চলে যাব। বিবি নাক টেনে ঘুমায়। বিবি কয় আমার জন্য লাল শাড়ি টুকটুকে একটা শাড়ি নিয়ে আসবা। মেয়ে বলে বাবা আমার জন্য একটা জামা নিয়ে আসবা। ছেলে বলে আব্বা আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবা। আর ঘরের কোনায় মা কান্দে আর ডাক দিয়ে বলে রে মালিক, যে সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরে রাখলাম, ওই সন্তান আমি মার খবর নেয় না, এরপর আল্লাহর কাছে বদদুয়া করে না। এবার মা বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার ঘড়ির দিকে তাকায়, কখন আমার মানিক আমার বুকে ফিরে আসবে। রাত্রি 3টা বেজে গিয়েছে, সন্তান এখনো ঘরের মধ্যে নাই। মা গলা কাটা কবিতরের মধ্যে লাফায়, ডাক দিয়ে বলে রে শালি, আমার সন্তান আমার কাছে মোবাইল নাম্বার নেই, একটু রিং দে। আমার সন্তান কোথায়? রাত্রি 4টা যখন বেজে গিয়েছে, মাকে সন্তান ডাকতে পারে না, বউয়ের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? এবার সন্তান এসে বউকে ডাক দিয়ে বলে রে বিবি, বউ নাক টানে ঘুমায়, মাকে মা বলে ডাক দেয় না। এবার মা ডাক দিয়ে বলে রে বাবা, 3-4 ঘন্টা 6 ঘন্টা গাড়ি জার্নি করে এসেছো, দেখি তোমার পেটের মধ্যে কি খানা আছে। মার চোখে পানি, সন্তানের চোখেও পানি। মা বলে বাবা কান্দিস না। বলে মা আমি আসবো, তুমি কেমনে খবর পাইলা? বলে তোর স্ত্রী ঘরের কোনা দাঁড়িয়ে মোবাইল করেছে, হঠাৎ করে একটা আওয়াজ কে যেন বাড়ি আমার কানের মধ্যে দিয়েছে, তুই 3টার সময় বাড়ি আসবি। এরে বাবা আমার ঘরে চাউল নাই ডাউল নাই, তোর বাবা কাজ করলে আমার ঘরে খানা হয়, তা না হলে খানা হয় না। একটা 10 টাকা দিয়ে ডিম কিনে এনে তোর জন্য ভাজি ভাত করে রেখে দিয়েছি, সন্তানকে ঘরে নিয়ে খানা দেয়। হাজারো কষ্ট দিলে মা সন্তানের কষ্ট ভুলে যায়। আল্লাহ বলে তুই এত কষ্ট দিলে মাকে মা ভুলে গিয়েছে এক ভাগ দয়ার কারণে। আমি আল্লাহর তো কোটি কোটি গুণ মায়া। ওরে বান্দা, হাজারো গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলে বান্দা ইস্তিগফার কর। ওরে বান্দা আমি আল্লাহ হাজারো গুনাহ যদি বান্দা তুমি করো, আমি আল্লাহ তোকে মাফ করিয়া নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দেব। قادر قدرت داری برکمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہاد بہر حال تو ہی মেরা নিগাহদার। নবীর উম্মত আল্লাহকে কি ভুলা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ বলে বান্দা আমারে তুই তালাশ করতে যদি চাও বিন্দাস যাওয়া লাগবে না। তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ নামাজের ভিতরে দোয়া দিয়ে দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে যদি বলেছে এটা জয়ীব। আল্লাহ বলেন বান্দা আমার যদি আরো পরিচয় পেতে চাও, নামাজের মধ্যে বলেছে আল্লাহু আকবার,
আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ বলে আমার পরিচয় পেয়েছো, নিয়ত বরাবর পরে বান্দা সূরা এবার তুমি সানা পড়তেছো, সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমার পরিচয় আমি আল্লাহ আমার পরিচয় দিয়া দিলাম। এরপরে বান্দা যখন তাউজ তাসমিয়া যখন পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার পরিচয়? আল্লাহ বলে বান্দার পরে সূরা মিলাও, রুকুর মধ্যে যাও, সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহর পরিচয়। রুকু হতে সোজা হইয়াছো, রব্বানা লাকাল হামদ, আল্লাহ বলে আমার পরিচয়। সিজদায় গিয়েছো, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ পবিত্র আমার পরিচয়। বান্দা বৈঠকে বসে তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলে আমার পরিচয় দিয়া দিলাম। এরপরে বান্দা বৈঠকে যখন বসবা, একা একা যখন দোয়া করবা, সবাই মিলে যখন দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে দোয়া শিখায়া দিলাম, আমার পরিচয় দিলাম। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সব জায়গায় বান্দা আমার পরিচয় দিয়ে দিলাম। এরপর বান্দা আমারে কেন চিনো না? আমাকে যে চিনেছে সে মানার মতো মেনেছে। নবীর উম্মত আল্লাহকে যে চিনেছে মানার মতো মেনেছে। আমার নবী আল্লাহকে চিনেছেন, মা নাই বাবা নাই ইয়াতীম। মা চলে গেলেন, বাবাও চলে গেলেন 6 বছর বয়স। আব্দুল মুত্তালিব নবীর দাদু ভাই, মনে আছে ঘটনা? নবীর দাদু ভাই লালন পালন করে। কে পালন করবে? নবীর দুধমার নাম ছিল হালিমাতুস সাদিয়া। আম্মাজান হালিমার ঘরে চলে গেল। ওখানে বড় হওয়ার পর আখালের কাজ করে, আখালের কাজ। আবু তালিব নবীর ছিল চাচা। এরপর 2 জন গার্জিয়ান দাঁড়িয়ে গেল আমার নবীর উপরে। কাফের বেদিনরা কেউ নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। সবাই বলতো আলামিন আলামিন আলামিন, মুহাম্মদ সত্য, মুহাম্মদ সত্য। আলামিন বিশ্বাসী, মুহাম্মদ বিশ্বাসী। মুহাম্মদ রে কেউ যদি টাকা রাখতে দিত, কাউকে দিত না, আমার নবীকে দিত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বয়স অনেক কম, 12 বছর বয়স। সবাই বিশ্বাসী বিশ্বাসী বলতো। আমার নবী এত সুন্দর। আমার নবী মুরব্বির সামনে কখনো 2টা পা একত্রিত করে বসেন নাই। আমার নবী মুরব্বিদেরকে দেখলে দূর থেকে সালাম দিত। আমার নবী মুরব্বিদেরকে দেখলে দূর থেকে মুসাফারা করত। আমার নবীর লজ্জা অনেক বেশি ছিল। আমার নবী প্রস্রাব পায়খানা যখন করত দূরে দূরে করত। আমার নবী নারীদেরকে দেখলে পর্দায় চলে যাইত। আমার নবী এমন নবী, নবীজির বয়স যখন 18 থেকে 19 বছর হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 37 বছর। কত বছর? ওনার 2 জন স্বামীকে বিদায় করেছেন, 5 সন্তানের মা। আম্মা জান খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন, 505টা সন্তানও তিনি জন্ম দিয়েছেন।
ব্যবসার কাজে বাইরে যায়, গরু ছাগল গুলো কে দেখবে, ভেড়া বকরি গুলো কে দেখবে, আমার নবীকে দায়িত্ব দিল। শত শত উট বকরি গুলো আমার নবী যখন আখালের দায়িত্ব নিল, কাউকে পিটানো লাগে না। আমার নবী যখন ইশরা করে, একটার পরে একটা উট, একটার পরে একটা ভেড়া বকরি গুলো চলতে শুরু করে, আর দিল থেকে জিকির কয় মুহাম্মদ সত্য, মুহাম্মদ নবী হলো সত্য। 1 বছর 2 বছর যায়, আমার নবী যখন ওই ভেড়া বকরি গুলারে খানা দেয়, মাঠের মধ্যে গিয়া খানা দেয়, ঘাস খাওয়ায়, পরিচর্যা করে। খাদিজা দূর থেকে এসে দেখে, তখন পর্যন্ত আম্মাজান খাদিজা মুসলমান হয় নাই। নবীর বয়স বাড়তেছে, আম্মাজান খাদিজার বয়স বাড়তেছে। আমার নবী কাউরে খানা দেয় না, প্রত্যেকটা ভেড়া বকরি নিজের দায়িত্বে দায়িত্বে খানা খায়। সুবহানাল্লাহ বলেন। আর নবী যখন ওই বকরি গুলোরে একটা খোয়ারের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে যখন রাখতো, যতক্ষণ পর্যন্ত আমার নবী তাকে ওই গোয়াল ঘর থেকে বাহির করতো না, একটা ভেড়া, একটা বকরি, একটা দুম্মা, একটা উট ওই ঘরে প্রস্রাব পায়খানা করতো না। কেমন নবী পেয়েছে রে নবীর উম্মত, কেমন নবী পেয়েছে। ওই নবীকে ভেড়াই চেনেছে, উট চেনেছে, দুম্মা চেনেছে, আমরা মুসলমান আজও চিনলাম না। আমার নবী যখন উট দুম্মা গুলোরে খানা খাওয়ায়, মাঠের মধ্যে খানা খাওয়ায়, আম্মাজান খাদিজা এসে দেখে গোটা এলাকায় সূর্যের কিরণ আমার নবীর মাথার উপর একটা একখানা মেঘের কুণ্ডলী এসে ছায়া প্রদান করতেছে। আর দেরি করে আম্মাজান খাদিজার বয়স হয়ে গেল 44 বছর, নবীর বয়স 24 বছর। আমার নবীকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। আমার নবীর এত লজ্জা, আমার নবীকে যখন এই কথা বলেছেন, আমার নবী বলে, কি বলেন আপনি? আমি তো আমার দায়িত্ব এখন নিতে পারি নাই। আমার একজন গুরুজন আছে, আমার চাচা, নাম হলো আবু তালিব। কি নাম? জোরে বলেন। আবু তালিব আমার চাচা, আমার দায়িত্ব নিয়েছে। আমি আমার চাচাকে বলবো, তবে আমি আমার চাচা কি বলার আগে আপনি আমার চাচার সাথে আলোচনা করতে পারেন। এই দিক দিয়া মক্কার কাফের বেঈমানরা পাগল। খাদিজার চাইতে আর একজন বড় লোক কোটিপতি ওই সমাজে কেউ ছিল না। বড় বড় হাজার সন্তান, উজিরের সন্তান এসে প্রস্তাব দিত, খাদিজা আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, তোমাকে আমি স্বর্ণের হার দিয়ে গোটা শরীরটা পরিপূর্ণ করে দেব, মানিক মুক্তা দিরহাম দিয়ে পরিপূর্ণ করে দেব। আম্মাজান খাদিজা বলে, হবে না, আমি দুনিয়ার কোন সম্পদের চাই না রে মানুষ, আমি পরকালের চিন্তায় অস্থির। আবু তালেবের সাথে কথা বললো, আবু তালেব রাজি হয়ে গেল। নবীজির বয়স 25 বছর, আম্মাজান খাদিজার বয়স হলো আপনার 45 বছর। আমার নবীর সাথে বিয়ে হয়ে গেলেন। আমার নবী এবার ঘরের মধ্যে বসে বসে কান্দে। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমি জানি আপনি কেন কান্দেন, আপনি গরিব, আমি ধনী। না না, আজ থেকে আমি ধনী খাদিজা, আমার সম্পদগুলো আপনাকে আমি হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে, আমি ধনী খাদিজা আজ থেকে গরিব, আপনি আজ থেকে ধনী, আপনি কি আমারে ফালাইয়া দিবেন? নবী আমার আনজারা ধরে কান্দে বলে, রে খাদিজা তুমি আমার দুর্দিনের সাথী। আম্মাজান খাদিজাকে যখন বিয়ে করলো যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব ইন্তেকাল, আব্দুল মুত্তালিব নবীর দাদু ভাইয়ের ইন্তেকাল।
সবাই চলে গেল, নবীর আপন বলতে কেউ নাই, কেউ নাই। এই দিক দিয়া বেঈমানরা নবীকে বিদায় করবে বলে ষড়যন্ত্র করতেছে। নবী ৪৫ বছর নবুয়ত পেয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য নবী কালিমার দাওয়াত দেয়। আজকে রাষ্ট্র কিভাবে চলাবে, নবী যখন কালিমার ঘোষণা দেয়, নবী কালিমার দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। নামাজের কথা বলেছে, ভালো। নবী যখন সমাজের কথা, কোরআনের কথা, ক্ষমতার কথা বলেছে, কাফের বেঈমানদের মেজাজ হয়ে গিয়েছে গেল মুহাম্মদকে মারো, গুলি করো, না এতে দেশ থেকে ছাড়িয়ে ফেলো। আর আমি হুজুর কোরআন হাদিসের কথা বলি, সুবহানাল্লাহর ওয়াজ করি, আমার মতো ভালো বক্তা কেউ নাই। যখন আমি কোরআনুল কারীমের সমাজের কথা বলতে যাব, তখন আমি হব আল বদর জঙ্গিবাদিয়া যাবার ধরে কোন ঠিক কিনা। আজ বল দুঃখ দুঃখ, আমার নবী কালিমার ঘোষণা দেয়, আমার নবীকে বিদায় করাবার জন্য পাগল হয়ে গেল বেদিনরা। এই দিক দিয়ে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আমার নবী কান্নার আওয়াজ, আমার নবী গুমরায়া গুমরায়া কান্দে। নবীর সবচেয়ে ছোট স্ত্রীর নাম ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ইনি এত বছর মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস ছিল। উনি ৪৫ বছর নবীর জীবদ্দশার পরে বুখারী শরীফ নিজে সাহাবা মাইন্দের পড়িয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এত বড় মুহাদ্দিস ছিল, এত বড় মুহাদ্দিস ছিল না যুবক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী এবার চোখের পানি ছেড়ে কাঁদে বলে, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের সাথী, আর ওই খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। আমাকে যখন কাফের বেঈমানরা মারার জন্য পাগল, আমি তখন ওই যে আমার ছোট্ট কুড়ে ঘর থেকে বাইর হয়ে যাইয়া মক্কার উঁচু উঁচু পাহাড় হীরা গুহার মধ্যে আত্মগোপন করলাম। ওখানে কোরআন নাজিল হলো, এত উঁচু ৩০০ ফিট উঁচু। ওই পাহাড়ে দৈনন্দিন খাদিজা আমার জন্য খানা নিয়ে গিয়েছে, আমার জন্য খানা নিয়ে গিয়েছে। এখন তো রাস্তা বানিয়ে দিয়েছে, ওই সময় রাস্তা ছিল না, পাহাড়িয়া জঙ্গল। আমার আল্লাহ এমন খুশি হয়েছে, জিবরিল আমিনের মাধ্যম দিয়ে ওই খাদিজাকে সালাম প্রদান করেছে। ও আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। আমি একদিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার চাচা আবু জেহেলের বাড়িতে গিয়েছি। ওই দিন ছিল আমাবস্যার রাত, অন্ধকার, কেউ দেখবে না। আমি আমার চাচাকে কালিমার মালা পরাইয়া দেব। পিছন দিক দিয়ে দেয়া ঘরের কোরআনের ডাক দিয়েছি, চাচা। আমার আওয়াজ পাওয়ার পরে বলে, ভাতিজা কি খবর? বলে, চাচা আপনি একটু ঘরের দরজা খুলেন, আপনি একটু ঘরের দরজা খুলেন, আমি আসছি আপনার সাথে দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো। আমি নবীর শরীরে ১০০ জ্বর, আমি খাদিজার চাদর গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে আমি নবী আমার চাচার ঘরের দুয়ারে দাঁড়িয়ে গিয়েছি। আমি যখন বলেছি, চাচা এই কালিমার মালাটা গলায় দেন আর পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পর আমার চাচা লাল রঙের
একটা চাবুক নিয়ে আমার একবারে বকরির মতো নয়, ভেড়ার মতো নয়, ওই যে সওয়ারি ঘোড়ার মতো চাবুক সাত সাত করে মারা শুরু করে দিল। প্রত্যেকটি আঘাতে আঘাতে আমার পিঠির চামড়াগুলো উঠে গেল। আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, একমাত্র সাথী ছিল আমার খাদিজা, আমার আল্লাহ। এবার আমি আঘাতের চোটে ওই জমিনের মধ্যে কাঁদে পড়ে গেলাম, শরীরে জ্বর, আবার আঘাতের চিহ্ন কোকাইতেছি। ওই দিক দিয়ে তাকায় দেখি আমার মায়ার খাদিজা আমার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি আর কত মার খাবেন? ওই যে 6 বছর বয়স থেকে মার খাওয়া শুরু করেছেন, 50 বছর পর্যন্ত বেদিনদের মার খাইতেছে। ওই দিন খাদিজা বলেছ, নবী আমি ঘর থেকে বারবার তাকাইতেছিলাম, আবু জেহেল যখন আপনাকে মেরেছে, ও আমি মনে করতেছি, আমার মনে হয় আপনি যখন মায়ের চোটে মরুভূমির বালুর মধ্যে ঘোরাঘুরি করতেছেন, আমি খাদিজা আল্লাহর সিফাতের জাতের কসম, আমি খাদিজা মনে করতেছি মনে হয় আসমানের চাঁদটা এসে জমিনে ঘোরাঘুরি করতেছে। ও নবী, ও নবী কত মার খাবেন? আমার খাদিজা ছিল দুর্দিনের সাথী। আরে আয়েশা, আমি খাদিজারে বলতে পারবো না, আরে নবীর উম্মত, আমার নবীর জিন্দেগি শুধু কষ্ট কষ্ট আর দুঃখ। খাদিজা বিদায় নিয়ে চলে গেল, আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে দেখে বেঈমানরা গভীর রাতে গোটা ঘরটা ঘিরিয়ে নিয়েছে, নবীকে বিদায় করে দিবে। আল্লাহর নবী কান্না করে, মালিক আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন আর সূরা ইয়াসিন পরে আপনি বালুর মধ্যে ফু দিয়ে এরকম করে ফাসারে দেন, বাকি সম্পূর্ণ কাজ করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। ও নবী আপনি বালু ছিটায় দিয়া দৌড়ান, আর আপনার ওই জায়গার মধ্যে আপনি আপনার জামাত আলীকে শুয়ে রাখবেন। আলী কেমন আছে, কেমন আছে? নবীর জন্য জীবন দিতে চায় আলী, নবীর জন্য জীবন দিতে চায় উমর, নবীর জন্য দিতে চায় সাহাবাজ মাইন্ডা জীবন। আপনি আমি মুসলমান হইয়া নবীর জন্য সুন্নতের জন্য দাড়িটাও রাখতে পারলাম না। এরে আশেক দাড়ি কবে রাখবি? বলে হুজুর বিয়ে করাবার পর। এরে আশেক নামাজ কখন পড়বি? হুজুর বয়স এখনো হয় নাই, বুড়া হলে নামাজ পড়বো। এরে যুবক পর্দা কখন করবি? বলে বয়স তো কেবল 20-এর কোঠায় চলে। না না যুবক, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এমন কোন দিন নাই ইন্না লিল্লাহির আওয়াজ মাইকের মধ্যে মুয়াজ্জিন দেয় না। আজকে এই মসজিদে, কালকে ওই মসজিদে কি হয়ে মরলো বলে জ্বর হয়ে মারা গেল, কিভাবে মরলো বলে স্ট্রোক করে মারা গেল, কিভাবে মরলো বলে হার্ট অ্যাটাক করে মারা গেল, কিভাবে মরলো বলে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজকে তাকায়া দেখি বাসের নিচে লাশ, কালকে তাকায়া দেখি হুন্ডার নিচে লাশ। এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। এমনি এমনি যদি মারা না যায় কেউ পিটাইয়া মারে। ওরে যুবক ধোঁকাবাদী নয়, মাস্তানি নয়, অন্ধকার কবরে যেতে হবে। আপনি আমি সবে অন্ধকার কবরে চলে যাব রে যুবক। অন্ধকার কবর থেকে কেউ পালাতে পারবো না। আপনার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, মা চলে গেছে, মা বাবা চলে গেছে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তবে কবরে যাওয়ার আগে খাঁটি একটা যদি নিয়াত
করতে পারি, আগামীকাল থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, এই ওয়াদা করে যদি বাড়ি যেতে পারেন, আজকের মাহফিল সার্থক, আমি শরীফুল সার্থক, কমিটিও সার্থক। এমন যদি ওয়াদা একজন যুবক আজকে করতে পারেন, হুজুর আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, ছেড়ে দেব না। আগামীকাল থেকে দাড়ির মধ্যে বেলেট লাগাবো না। দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বরে যৌবনের পাওয়ার কমে যায়, 2 নম্বরে চোখের জ্যোতি কমে যায়, 3 নম্বরে শারীরিক শক্তি কমে যায়, পুঁজির বরকত নষ্ট হয়। ও যুবক আমার দিক তাকাও, আমি একটা যুবক, আমার বয়স 27-এর কোঠায় চলে রে বাবা। আমার মা ছিল গরিব, আমাকে মাদ্রাসায় পড়েছে। আমি শরীফুল আল্লাহর কসম করে বলি, এ কোরআন হাতে নিয়ে বলি, দাড়ির মধ্যে কোনোদিন বেলেট লাগাই নাই। আমার আল্লাহ এত সম্মান দান করেছে, এমপি মন্ত্রীরা মনে হয় এরকম সম্মান পায় না। এর যুবকে সিগারি চড়ে বেড়ায়, মানুষ যতটুকু খাওয়ায় আলহামদুলিল্লাহ কত মহব্বত করে। বয়ান শেষে মানুষ মুসাফা করার জন্য দৌড়ায়। গোটা দেশে আল্লাহ সম্মান দিয়েছে, তুমিও সুন্নতের আমল জারি করে দাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো, নবীকে ভালোবাসো। এমন যদি আপনার অন্তরে চায়, 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আগামীকাল থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। কার কার অন্তর মজবুত হয়, ঈমান মজবুত আছে, আমার সাথে 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর! সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আয় আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে নেন, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। দাড়িগুলো রাখবো, নিয়াত করেছি, দাড়ি রাখার তৌফিক দেন, চাকরি বাকরির মধ্যে বরকত দেন, আমার পর্দানিশী মা বোনদের কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى গভীর রাত তাকে আর কতগুলো বান্দা মৌমাছির চাকের মতো বসে গিয়েছে রে মালিক, আমাদের হাতগুলাইকে আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যারা 2 হাত তুলে আমিন আমিন করতেছি রে মালিক, 2টা হাত আপনার দরবারে তুলতে বড় ভয় পাই, না জানি আপনি রাগ করে আমাদের হাতগুলাকে ফিরাইয়া দেন। ও দয়ার মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, গুনাহ সগীরা কবিরা, জাহিলি বাতিল শিরক বিদআত জাগাওয়া জাগা গোপনে প্রকাশ্য অজান্তের মালিক এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আয় আল্লাহ আমরা এত গুনাহ করেছি, এই গুনার খবর যদি সমাজের মানুষেরা জানতো, সমাজে জায়গা দিত না। আয় আল্লাহ আপনি এমন আমাদের গুনার দিকে না তাকাইয়া, আয় আল্লাহ আপনার রহমতের দরিয়ার দিকে তাকাই আপনি আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ, আমাদের হাতগুলি কবুল করে নিন আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ, সম্মানিত আমার সভাপতি সাহেবকে আপনি কবুল করে নিন আল্লাহ, আমার পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের কবুল করে নেন আল্লাহ। তাকায়া দেখো কতগুলো যুবকের চোখের পানি, অনেকের আপনজন নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ যার যার আপনজন অন্ধকার কবরে চলে গেছে, ওই আপনজনের কবরে সাফটুকু পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ, অনেকের জ্বলন্ত খুনি মা অসুস্থ, আপনি সুস্থ বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলো ওদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার যুবক বন্ধু, আমার ভাই
কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, মাহফিলের আয়োজন করেছে, আমার সাথে সর্বপ্রথম কথা বলেছে, আমার যুবক বন্ধু ভাইকে আপনি সুস্থ বানিয়ে দিন, এলাকার তমাম মানুষকে আপনি আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে নিন। আল্লাহ এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের ইমানের মধ্যে জজবা তৈরি করে দিন। আল্লাহ সমস্ত আলেম ওলামাদের কবুল করে নিন। আল্লাহ সমস্ত প্রাইমারি স্কুলের স্যারদের কবুল করে নিন, সমস্ত মাদ্রাসার শিক্ষক টিচারদের কবুল করে নিন। আল্লাহ সমস্ত কওমি মাদ্রাসাগুলি কবুল করে নিন, সমস্ত হিফজখানা মাদ্রাসাগুলি কবুল করে নিন। আয় আল্লাহ এই ময়দানে অনেকে আসছি, অনেকের অনেক সমস্যা, আল্লাহ অনেকের ছেলে নাই মেয়ে নাই, ছেলে সন্তান দিয়ে শূন্য কুলখানা পূর্ণ করে দাও। আল্লাহ মাহফিল থেকে বাড়ি যাব, বাড়ি যখন চলে যাব ওই ঘর থেকে মা ডাক দিয়ে বলবে রে সন্তান আয়, আমি এখনো খাই নাই, আমি তোর জন্য এখনো অপেক্ষায় আছি। আল্লাহ এই সন্তানের কপাল কত ধন্য, মা সন্তানের জন্য খায় নাই। আল্লাহ আর একজন সন্তান কপাল পড়াই দিন, বাড়ি গিয়া দেখবে মা নাই, বাবা নাই, মার ঘরটা অন্ধকার, মা বসার চেয়ারটা আছে, সব কিছু আছে, মা পান খায়, পানের বাটিটা আছে, কিন্তু মা নাই। আল্লাহ কতদিন হয়ে গেল মাকে একবার মা বলে ডাক দিতে পারলাম না, কতদিন হয়ে গেল একবার বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না। ও দয়ার মালিক আজকের দোয়া কি কবুল করে নাও। যার জলম দুখনি মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, অন্ধকার কবরকে আজল জান্নাত বানাইয়া দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানাইয়া দাও। আমাদের সবাইর হাতগুলো কবুল করে নাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, চাকরি বাকরির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ যত আলেম ওলামা এক ময়দানে প্ল্যাটফর্মে আসার তৌফিক দাও। বাংলাদেশে যত রোগী আল্লাহ রোগী রয়েছে সমস্ত রোগীগুলোকে আপনি সুস্থ বানিয়ে দাও। বাংলাদেশে যত জেলখানা রয়েছে আসামিগুলোকে আপনি মুক্তি দিয়ে দেন। বাংলার জমিন আলেম ওলামাদেরকে আপনি কবুল করে নেন। যত আলেম ওলামা কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় বন্দী, বাতিলদের জেলখানা থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যার হাত দিয়ে বাংলার জমিনে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে ওই মানুষটাকে আবার আমাদের সামনে ফিরাইয়া দেন, বাতিলদের হেদায়েত দেন না আপনি ওই যে 10 ডাবল উশের মতন ধ্বংস করে দেন। আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল যারা তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যে বাড়িতে বসেছি ওই মা বোনেরা কত কষ্ট করে খানার আয়োজন করেছে, আমার মা বোনদের কবুল করে নেন। আমার পর্দানিশী মা বোনদের উদ্দেশ্যে বেশি বয়ান করতে পারি নাই, আমার মাদের খাদিজার মতো মা হওয়ার তৌফিক দিন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল দুআইনা ওয়াসিলাতি মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ এই চাঁপাইনবাবগঞ্জের জমিন আপনি ইসলামের জন্য কবুল করে নাও। যত মুসলমানের সন্তান কোরআনের জন্য দ্বীনের জন্য জীবন দিয়েছে সবাইকে আপনি শহীদের খাতায় নামটা লেখায়া দাও। আর মালাকুল মাউত আজরাইল যখন আসবে শেষ বিদায়ে কালিমায়ে তয়্যিবা চিৎকার করে গুনগুনায়া পড়াইয়া দিও, আর বুঝে বুঝে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।